আচ্ছা, সেহরির সময় বেশিরভাগ সময়ই তোমাদের আলু ভর্তার ডাল খেতে হয়। এটা কেমন লাগে তোমাদের কাছে? আমাদের আলু ভর্তার ডাল খেতে খেতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় কিছু ভালো মন্দ খাবার খেতে, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেতে পারি না। আমি এখন আছি একটা মাদ্রাসায় কিছু এতিম ছেলেদের সাথে। তারা হচ্ছে কোরআনের পাখি। আমি খুব অবাক হলাম যখন জানতে পারলাম যে ওদের এমনও হয় যে ইফতার করার টাকা থাকে না এই মাদ্রাসায়। এমনভাবেই তারা আছে যে ইফতার করতে পারে না ঠিক মতো, সেহরি খেতে পারে না। তো সেহরি যে খায় মাঝে মধ্যে, তাও শুনলাম যে বেশিরভাগ সময়ই তারা আলু ভর্তার ডাল খায়। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি একটু কথা বলি। আচ্ছা, সেহরির সময় বেশিরভাগ সময়ই তোমাদের আলু ভর্তার ডাল খেতে হয়। এটা কেমন লাগে তোমাদের কাছে? আমাদের আলু ভর্তার ডাল খেতে খেতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় কিছু ভালো মন্দ খাবার খেতে, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেতে পারি না। এখানে তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করো। দুজন মানুষ তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, ওনারা কেমন? ওনারা আসলে অনেক ভালোই। ছোট থেকে এখানে পড়ছি, ওনারা আমাকে মানুষ করে রাখছেন। অনেক ভালোই, সুখে দুঃখে আমার পাশে আছেন। কখনো কোনো খারাপ ব্যবহার করে? জি না। আচ্ছা, তোমার কাছে জানতে চাই যে শেষ কবে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছো, মনে আছে? জি না। মনে নাই? জি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেক ছাত্র আছে, আর অনেকেই আশেপাশে বসে তারা পড়ালেখা করছে। মানে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু সহযোগিতা করেন। আমরা এর আগেও বিভিন্ন মাদ্রাসার ভিডিও করেছি, সেখানে যারা প্রবাসী আছেন এবং বাংলাদেশেও যারা আছেন, অনেক বিত্তশালী আছেন, হ্যাঁ, তারা অনেক সহযোগিতা করেছেন। আমাদের ইনবক্সে অনেক অনেক মানে মেসেজ দিয়েছেন যে কিভাবে সহযোগিতা করতে চান। এই যে দেখেন বাচ্চাগুলো, এরাও তো কোরআনের পাখি। এরা শুনলেনই তো যে আলু ভর্তার ডাল খেতে খেতে এদের ভালো লাগে না। শেষ কবে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছে তাও জানে না। হ্যাঁ, অথচ আমরা একটা রেস্টুরেন্টে বসলে কত খাবার ফেলে দিই, কত টাকা খরচ করে ফেলি। আপনারা অনুরোধ থাকবে যে এই কোরআনের পাখিগুলোর পাশে একটু দাঁড়াবেন। আবার আরেকটা জিনিস দেখেন যে এখানকার যে মাদ্রাসাটা পরিচালনা করছে মাত্র দুজন মানুষ। তারা দুজন মানুষ উদ্যোগ নিয়েছিল যে তারা এরকম একটা প্রতিষ্ঠান করবে যেখানে এতিম বাচ্চারা পড়ালেখা করবে। এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাদের কিন্তু একটা স্যালারিও ধরা হয়েছিল। একজনের 10,000, একজনের 8,000, অথচ প্রায় 7 বছর হয়ে যাচ্ছে তারা স্যালারি পাবে তো দূরের কথা, তারা শুনেছি যতটুকু রাতে তারা কাজ করতে বের হয়ে যায়। সেই কাজ করে টাকা জোগাড় করে এনে মাদ্রাসায় তারা ভর্তুকি দিচ্ছে, স্যালারি তো পাবে দূরের কথা। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এই রমজান মাসে ওদের মুখে হাসি ফোটান, যে যেভাবে পারেন ওদেরকে সহযোগিতা করেন।